ছেড়ে নিই। গুড মর্নিং সবাইকে, আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমরাও ভালো আছি। শিপ্রাস লাইফের একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 9:30। আমি একটু রেডি হয়েছি, যাচ্ছি একটু বাজারে। আজ তোমাদের দাদার সঙ্গে বাজারে যাব, একটু সবজি বাজার মাছ বাজার করব। রেডি তো হয়ে গেছি, চলো যাই। আর কি কি বাজার নিয়ে আসি, আসার পরে তোমাদের সবটাই দেখাবো। এইটাও তো বেশ বড় বড় আছে, যেটা খুশি নাও। এইটাই নাও। আর এটা না, ওটা নাও, ওটাই দেন। আমরা বাজারে চলে আসার পরে সবার প্রথমে চলে এসেছিলাম মাছ বাজারে। আর আসার পরেই চিংড়ি নিয়েই কথা হচ্ছিল কোনটা থেকে কোনটা নেব। এই দোকানটায় কিন্তু চিংড়ি মাছ অনেক ভালো ভালো থাকে। আর গলদা চিংড়ি ছিল, সেই সঙ্গে ছিল আরও 2 রকমের চিংড়ি ছিল, ইলিশ, বড় বড় ভোলা মাছ, মাগুর মাছ, অনেক রকমের মাছ। আজ তোমাদের দাদার সঙ্গে অনেক দিন পর আমি মাছ বাজারে গেলাম। আর আমাদের এখানকার মাছ বাজারটা কিন্তু অনেকটাই বড়, আর অনেক রকমের মাছ থাকে। এখানে আর একটা দোকানে আমরা চলে এসেছি, ওখান থেকে চিংড়ি মাছ নিয়ে। আর আসার পরে দেখো এখানে রয়েছে খুব বড় একটা চিতল মাছ, সেই সঙ্গে রয়েছে কাতলা মাছ, লাইলন টিকা, রয়েছে বোয়াল মাছ, নানান ধরনের মাছ এখানে রয়েছে। আর মাছ বাজারে আসতে আমার ভীষণ ভালো লাগে, দেখে দেখে নানান রকম মাছ কিনতেও ভালো লাগে। এই পাশে রয়েছে জ্যান্ত ট্যাংরা মাছগুলো। আর আমরা চিংড়ি মাছের সঙ্গে সঙ্গে এইখানেও চলে এসেছিলাম যে অন্য কি মাছ নেওয়া যায় সেই জন্য। এখানে জলের মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ কত বড় একটা চিতল মাছ। এমনভাবে লেজটা ছটপটিয়ে উঠলো, আমার গায়ের মধ্যে, জামার মধ্যে এক গাদা জল এসে লাগলো, আর জামাটা অনেকটা ভিজেও গেল। মাছ বাজারটা কতটা বড় তোমাদের তো একটুখানি দেখিয়ে দিলাম। আর এখান থেকে হয়ে গেছে আমাদের মাছও নেওয়া। চলো এবার বাকি বাজারগুলো সেরে নিই। মাছ বাজার থেকে বেরিয়ে চলে এসেছি, আর সামনেই বসেছে দেখো কতগুলো মাসি। এই মাসিদের কাছে আমি যখনই বাজারে আসি একবার হলেও আসি। এই মাসিদের কাছে থাকে নানান রকম শাকসবজি, কচুর শাক, পাতা, যেগুলো তোমরা এমনি নর্মাল বাজারে পাবে না, এই মাসিদের কাছে আসলে পাওয়া যায়। আমি তো জ্যান্ত মাছ নিয়েছিলাম, সেই জন্য এই মাসির কাছে এসে নিয়ে নিলাম একটু হেলাঞ্চা। আজ চারপাশটা বেশ ফাঁকা লাগছে। এখানে মাত্র 3 জন মাসি বসেছে, আর পুরো অন্যান্য দিনগুলোতে অনেকগুলো মাসি একসঙ্গে বসে আর অনেক কিছু বিক্রি করেন। আজ দেখো তোমাদের দাদা এখানে চলে এসছে একটু হাঁসের ডিম নেওয়ার জন্য, আর মাসির সঙ্গেই হাঁসের ডিমের নিয়েই দরাদরি চলছে। তারপরে চলে এসেছি দেখো আলুর দোকানে। আলু, পেঁয়াজ, আদা, রসুন যেগুলো আমাদের দরকার এইখান থেকেই সব নিয়ে নেব। সবজি বাজার করার পরে চলে এসেছি ফলের দোকানে। আমরা সবসময়ই এই দোকান থেকেই ফল নেওয়ার হলে নিয়ে থাকি। আজও চলে এসেছি। আর তোমাদের দাদা এখানে আসার পরে একটা পেঁপে দর করতে দিয়েছিল, আর এইদিকে আপেল তো আগের দিন নেওয়া হয়েছিল, আপেলগুলো ভালো হয়নি, কাকাকে সেইগুলোর কথাই বলছিল। ফলের দোকান থেকে আমাদের ফল নেওয়া হয়ে গেছিল, কিছু মুদির বাজারও নিয়ে নিয়েছিলাম, সেটা তোলা হয়নি। তারপরে চলে এলাম ডাবের দোকানে। একদম কত বাজারের সমস্ত কাজই আমাদের হয়ে গেছিল, আর আমরা ফিরছিলাম বাড়ির দিকে। ইতিমধ্যে তোমাদের দাদার চোখ পড়লো ডাবের দোকানের দিকে। আর আমি তো বাড়ির থেকে যখন বেরিয়েছিলাম তখনই ভেবেছিলাম আজ যদি ডাব পাওয়া যায় বাজারে তাহলে একটু খেয়েই আসবো। প্রচণ্ড পরিমাণ গরম তো পড়েই গেছে তোমরা জানো, সেই জন্য ডাবের জল এই সময়টাই অনেকটা উপকার। আর সকালের দিকে বেরিয়েছি শুধু একটু চা খেয়ে, ডাবের জলটা এরকম সময় খেলে অনেকটাই উপকার হবে। তাই বাড়ি ফেরার পথে একেবারে ডাব নিয়ে নিলাম। আর ডাবের জল খাওয়ার পরে ডাবের শ্বাস খাবো না, এটা যেন আমি ভাবতেই পারি না। যখনই আমি ডাবের দোকানে আসি একটু শ্বাসওয়ালা দেখেই ডাব নিই, যাতে ডাবটা খাওয়ার পরে শ্বাসটা খেতে পারি। বলতে পারো ডাব খাই আমি শ্বাস খাওয়ার লোভে। আগে তুমি না, তুমি খাও। এখানে নাও। ডাব খেয়ে বাড়িতে চলে এসেছিলাম, আর আসার পরে ব্যাগগুলো এসে রেখে দিয়েছি। আর এখন নিয়ে এসেছি 2টো গামলা। চলো আজ কি বাজার করলাম সেগুলো ঝটপট তোমাদের একটু দেখিয়ে দিই। আজ একটু শাক পাতা নিয়েছিলাম, তোমাদের বাজারে থাকতেই দেখিয়েছিলাম। এই দেখো নিয়ে এসেছি একটা হেলাঞ্চার আটি, আর সেই সঙ্গে ছোট্ট একটা কলমি শাকের আটিও ছিল, সেটিও আমি নিয়ে নিয়েছি। এবারে চলো ব্যাগের মধ্যে যেগুলো আছে সেগুলো একবারে তোমাদের ঢেলে তারপরে দেখাই।
হাঁসের ডিমটা ছিল আমার একদমই মনে ছিল না। তাড়াতাড়ি করে ব্যাগের থেকে বাজারগুলো যখন ঢেলেছি আমি দেখছি যে হাঁসের ডিমটা ঠিক আছে কিনা। হাঁসের ডিমের খোসাগুলো তো বেশ শক্ত হয়, সেই জন্য আর খুব একটা অসুবিধা হয়নি। এদিকে দেখো লেবুগুলো এদিক ওদিক সব গড়িয়ে চলে যাচ্ছে। আর এদিকে রয়েছে একটা প্যাকেটের মধ্যে ধনে পাতা আর পুদিনা পাতা। এই গরমের টাইমে পুদিনা পাতাটা খাওয়া অনেকটাই উপকার, তাই আজ বাজারে পেয়ে গেছি, নিয়েও নিয়েছি। আর তারপরে রয়েছে দুটো প্যাকেটে মাছ। কি মাছ নিলাম সেগুলোর মধ্যে একটা তো তোমাদের বলা হয়েছিল, চিংড়ি মাছ নিয়েছিলাম, আর একটা তোমাদের বলা হয়নি। চলো ঢেলে নিই, তারপরে তোমাদের দেখিয়ে দিই। এই দেখো, এই বড় সাইজের চিংড়িগুলো নিয়েছিলাম। এগুলো দিয়ে আজকে একটু রান্না তো করবই, কিছু না কিছু। কি রান্না করব একটু হলেও তোমাদের শেয়ার করব। আর এখানে রয়েছে দেখো ট্যাংরা মাছ। এগুলো জ্যান্ত ট্যাংরা, দেশি ট্যাংরা। মাছগুলো তো তোমাদের দেখানো হয়ে গেল। এখানে রয়েছে আর একটা ব্যাগ। এই ব্যাগের মধ্যে যা যা নিয়েছিলাম সেগুলোও দেখিয়ে দিই। মুদি দোকান থেকে আজ কি আনলাম চলো তোমাদের দেখিয়ে দিই। প্রথমেই বের করে নিলাম একটা আম পান্না। এই সময়টায় গরমে বাড়িতে কেউ আসলে চটজলদি একটু শরবত করে দেওয়া যায়। আম পান্নাটা তার জন্য কিন্তু উপযুক্ত একটা জিনিস। আর সেই সঙ্গে রয়েছে আটা, একটু সাদা তিল আর একটা সুথল। আজকের মুদি বাজার এইটুকুই মাত্র, আর সেরকম কিছু নেওয়া হয়নি। বাকি ব্যাগের মধ্যে যা যা আছে সেগুলোও ফটাফট বার করে তোমাদের দেখিয়ে দিই। এখানে রয়েছে কচুরলতি, আর সেই সঙ্গে রয়েছে একটা বড় পেঁপে। ফলের দোকানে গেছিলাম, তোমাদের তো দেখিয়েছিলাম। ফলের দোকান থেকে একটা পেঁপে নিয়েছিলাম, আর সেরকম কিছুই নিইনি। সেই সঙ্গে রয়েছে চা পাতা, রয়েছে ঢেঁড়স, আর এখানে প্যাকেটের মধ্যে রয়েছে কাঁচা লঙ্কা। তো আজকের বাজারে যা যা ছিল তোমাদের সামনে সবটাই বার করে নিয়েছি, আর আমারও বাজারগুলো সব ঢেলে নেওয়া হয়ে গেল। ব্যাগের মধ্যে রয়েছে আলু, পেঁয়াজ আর রসুন। এগুলো আর কি বার করব, সেই জন্য এগুলো আর বার করলাম না, একবারেই আলুর ঝুড়িতে ঢেলে নেব। সমস্ত বাজারঘাট বার করা হয়ে গেছে। এবারে চলো সমস্তটা গুছিয়ে নিই। রান্নাবান্না কি করব সেগুলো তো রোজই তোমাদের কম বেশি একটু শেয়ার করে দিই। আজও চলে এসেছি সমস্তটা গোছানোর পরে রান্নাঘরে। এখানে মুগের ডাল ভেজে আমি বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে রয়েছে কলমি শাক, একটু কুমড়ো, একটু বরবটি। সবজি ডাল আমি এইভাবে করি, তোমাদের যদি ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই করে দেখতে পারো। আর এইখানে সমস্ত সবজি মাছ এগুলো কেটে রেখে দিয়েছি। ওখানে রয়েছে ট্যাংরা মাছটা, ট্যাংরা মাছ দিয়ে আলু বেগুন দিয়ে আমি রান্না করব, আর ওই হেলাঞ্চার ডাঁটাটা দিয়ে। এখানে রয়েছে বরবটিটা ভাজা করব, আর সেই সঙ্গে করব চিংড়ি মাছটা। এদিকে তো আমার ডাল বসানো রয়েছে, ডালটা নুন হলুদ দিয়ে চলো ফোড়ন দিয়ে নিই। কড়াইতে তেল গরম হয়ে গেছে, ফোড়নে যা যা দেবো সেগুলো তো তোমাদের বলবোই। তার আগে দেখো ডালটা দেখতে কতটা সুন্দর হয়েছে। এখানে বাকি সবজিগুলো তো আমি কেটে রেখেছি, তার মধ্যে রয়েছে টমেটো, যেটি আমি ডালে দেবো, আর এখানে রয়েছে একটু আদা বেটে রাখা। আর এ পাশটিতে গ্যাসের উপরে আমি বার করে রেখেছি দুটো তেজপাতা, আর সেই সঙ্গে দুটো শুকনো লঙ্কা। তেলের মধ্যে প্রথমেই আমি দিয়ে দিয়েছিলাম 5 ফোড়ন। ফোড়নে তার মধ্যে দিয়েছিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, আর এখন রয়েছে একটু টমেটো আর আদা। একটু ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে দিয়ে দেবো এর ভিতরে সেদ্ধ করে রাখা ডালটা। এই ধরনের রান্নাগুলো আমাদের বাড়ির সবাই খুব ভালো খায়, আমারও ভীষণ ভালো লাগে। কলমি শাকের এই ডালটা তোমরা একবার করে দেখো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। একটু মিষ্টি কুমড়ো এর ভিতরে দিয়ে দিলে, আর এর মধ্যে যদি দিয়ে দাও একটু অন্যরকম সবজি, যেমন ঝিঙে থাকলে তোমরা ঝিঙে দিতে পারো, খুবই ভালো লাগে। এর পাশে আমি একটু ধনেপাতা ধুয়ে রেখে দিয়েছিলাম, এখন একটু ধনেপাতা ছড়িয়ে তারপরে একটুখানি লাস্টে মিষ্টি দেবো, আর দেবো একটু ভাজা মশলা, তারপরে নামিয়ে নেব। আর সব শেষে তোমরা মনে করলে একটু ঘিও দিয়ে দিতে পারো। আমি কিন্তু এই মুগের ডালটা একটু ঘিও দিয়ে থাকি, আর ঘিয়ের ফ্লেভারে ডালটা কিন্তু অনেকটা টেস্টি লাগে, অনেকটা ভালো লাগে খেতে। দেখো ফাইনালি ডালের কালারটা হয়েছে এমন। তোমাদের কেমন লাগলো এই ডালের রেসিপিটা তোমরা কিন্তু জানিও। পুরো রেসিপি তোমাদের কাছে আমি শেয়ার করিনি, কিন্তু কিভাবে রান্না করলাম সেগুলো কিন্তু ভিডিওর মধ্যে পুরোটাই বলে দিলাম। এই দেখো ডালটা কতটা থকথকে হয়েছে আর কতটা সুন্দর দেখতে হয়েছে। চলো ডালটা নামিয়ে বাকি রান্নাগুলো সেরে নিই, এরপরে তো সারাটা দিন তোমাদের সঙ্গে থাকছি, সঙ্গে থেকো, দেখতে থেকো। ফাইনালি ডালটা হয়ে গেছে, ডালটা এবারে ঢেলে নিলাম। চলো বাকি কাজকর্ম সেরে আবার আসছি। এখন ঘড়িতে সময় হয়ে গেছে প্রায় 2:15 মতো, আর আমি রোজকার মতন সমস্ত কাজ সেরে চলে এসেছি ঘরে। আর তোমাদেরকে রোজকার মতোই লাঞ্চের মেনুটাও দেখিয়ে দেবো। সকালবেলায় তো বাজারঘাট করতে গেছিলাম তোমাদের দাদার সঙ্গে, আর তখন মনটাও কিন্তু খুব ভালো ছিল। আজ অনেক রকম বাজারও করেছি, রান্নাবান্না করেছি আনন্দের সঙ্গে। আর একটু পরেই একটু মনটাও খারাপ হয়ে গেছে। আজ তো তোমাদের ব্লগ ভিডিও দিতে পারিনি, তার কারণ হলো কাল যখন আমি ভিডিওটা এডিট করেছিলাম ভাবলাম একবারেই সেভ করে রাখি। রাত্রের বেলায় ভিডিও এডিট করি তো, তখন আর সেভ করা হয়নি। আজ করবো বলে সকালবেলায় যখন এসেছি তখন দেখাচ্ছে স্টোরেজ প্রবলেম, তো কিছু ভিডিও আমি সেই কারণে ডিলিট করে দিয়েছি। আর সেই সঙ্গে সঙ্গে আজকে যে ব্লগ ভিডিওটা তোমাদের কাছে যেত তার সমস্ত ক্লিপগুলো আমি ডিলিট করে দিয়েছিলাম। আর এটি হয়েছে আমার হাতেই ভুলবশত।
আর ভিডিওটা সেভ করার আগেই যেহেতু এটা করে ফেলেছি, সেই জন্য তোমাদের আজকে আর ব্লগটাও দিতে পারলাম না, তার জন্য মনটাও খুব খারাপ। রোজই একই টাইমে ব্লগ দেওয়ার চেষ্টা করি, একটু হয়তো সময়ের 19 মিনিট হয়, কিন্তু রোজই চেষ্টা করি ব্লগ ভিডিওগুলো তোমাদের দেওয়ার। তো যাই হোক, আজ আর ব্লগ ভিডিও তো দিতে পারলাম না, ছোট্ট একটু শর্ট ভিডিও দিয়েছিলাম। আশা করছি তোমাদের ভালো লাগবে। আমার মতন তোমাদের এই ধরনের ভুলগুলো যদি হয়ে থাকে তাহলে কিন্তু কমেন্ট করে জানিও। আর রোজকার মতন তো চলে এসেছি দুপুরবেলায় লাঞ্চের মেনু নিয়ে। কি কি লাঞ্চের মেনু নিয়েছি চলো তোমাদের দেখিয়ে দিই, তারপরে দুপুরবেলায় লাঞ্চটাও করে নেব। প্রতিদিনের মতোই আবার চলে এসেছি দুপুরের লাঞ্চের মেনুতে যা যা আছে সমস্ত কিছু নিয়ে। চলো একটা একটা করে দেখিয়ে দিই। এখানে রয়েছে ভাত, তারপরে এইখানে রয়েছে কলমি শাক দিয়ে আর একটু সবজি দিয়ে মুগের ডাল। এই ডালটি কিন্তু খেতে অসাধারণ টেস্ট হয়, তোমরা যদি মনে করো একটুখানি ট্রাই করে দেখতে পারো। আর এখানে রয়েছে জ্যান্ত ট্যাংরা মাছ আর সেই সঙ্গে হেলাঞ্চার ডাঁটা আর বেগুন আলু দিয়ে ঝোল। আর এইখানে রয়েছে বরবটি ভাজা, সেই সঙ্গে রয়েছে চিংড়ি মাছ। এটা মালাইকারি বলতে পারো, আবার ঝালও বলতে পারো। তো এই যে রান্না করে নিয়েছি, আর সেই সঙ্গে রয়েছে শসা। এই হলো দুপুরের লাঞ্চের মেনু, আর সেই সঙ্গে রয়েছে প্লেট। খেতে বসে যাব সবাই, দুপুরের লাঞ্চটা করে নেব। তোমরাও লাঞ্চ করে নাও আর আমরাও লাঞ্চটা করে নিই। আর আজকের লাঞ্চের মেনুগুলো কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। চলো, সমস্ত লোভনীয় খাবারগুলো রয়েছে, লাঞ্চটা সেরে নিই।